একটু কাছ থেকে দেখেন, দেখিয়ে দিচ্ছি। এটা কাচের মতো দেখতে, তাই এটার নাম হচ্ছিল কাচ সন্দেশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো মজাদার সুস্বাদু লোভনীয় একটা ডিশটি বানিয়ে দেখিয়ে দেবো। সেটা হচ্ছিল কাচ সন্দেশ। আর এই সন্দেশটা বানানোর জন্য আমি এখানে দুধ নিয়ে নেবো 1.5 কেজি পরিমাণ। 1 কেজি দিয়েছি, এখন 1/2 কেজি দিয়ে দিলাম। বরফ আসা আগ পর্যন্ত একটু অপেক্ষা করি। এখন একটু দুধটাকে নেড়ে দিচ্ছি, এখনো কিন্তু বরফটা আসেনি আমার। দেখেন দুধটা কিন্তু অলরেডি বরফ উঠে গেছে, আর এই দুধটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ। আমি এই যে সাদা সিরকা বা ভিনেগারটা নিয়েছি, এটা পানির সাথে মিক্স করে দিছি। আমি একবারে দিব না, আমি অর্ধেক দিলাম। অর্ধেক দেওয়ার পরে একটু অপেক্ষা করবো, তারপরে বাকি অর্ধেকটা দিব। এখন বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। তো অলরেডি দেখেন ছানাটা কিন্তু কেটে গেছে। এখন আমি ছানাটাকে নামিয়ে নিব। আর ছানাটা কাটার পরে জাস্ট 1 থেকে 2 মিনিট অপেক্ষা করে ছানাটা নামিয়ে নিয়ে সবথেকে করতো। এরকম একটা নেটের ভিতরে আমি ছানাটাকে ঢেলে নিয়েছি। আপনারা যাতে সাদা পাতলা নেটের উপরে ছানাটাকে ঢেলে নিতে পারেন। এখন আমি ছানার পানিটাকে ঝরিয়ে নিব। এভাবে করে আমি ঝরিয়ে রাখবো, তাতে করে কি হবে, ছানার পানিটা খুব সুন্দর করে ঝরে যাবে। তো ভিউয়ার্স দেখেন, আমার ছানাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি ছানাটাকে খুব সুন্দর করে আলতো করে ছেনে নিব। দেখেন ছানাটা তো সফট আর ক্রিমি হয়ে গেছে। আর যে ছানার দলা পাকিয়ে যায় বা দলা দলা ভাব থেকে, সেই ছানাটা দিয়ে মিষ্টি করতে কিন্তু খুবই প্যারা লাগে। তা হাত দিয়ে জাস্ট এইভাবে করে এর দলাটাকে ছাড়িয়ে দিতে হবে। তো দেখেন আমি হাত দিয়ে এইভাবে একদম সুন্দর করে মানে মুখে নিয়েছি। দেখেন একদম সফট একটা ক্রিমি একটা ভাব এসে গেছে। এখন হাত দিয়ে আবার এইভাবে চিটকে ছেনে নিয়েছি। এখন আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন গুঁড়ো দুধ দিয়ে আবার খুব ভালো করে একদম মুথে নিতে হবে। খুব স্মুথলি ভাবে মুথে নিতে হবে। একটা প্যাসেলা দিয়ে খুব সুন্দর করে চারপাশে দেখেন কি সুন্দর উঠে যায়। একটা সাইডে করে রেখে দিচ্ছি। এখানে আমি 100 গ্রাম বাদাম নিয়েছি। বাদামটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। তবে ব্লেন্ড করার আগে একটা কথা মনে রাখবেন, বাদামটা ব্লেন্ড করার আগে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। বাদামটা যত ঠান্ডা হবে ব্লেন্ড করলে পরে তত গুঁড়োটা ভালো হবে। আর আপনি যদি নর্মাল বাদাম ব্লেন্ড করেন তাহলে কিন্তু তেল উঠে যাবে। এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দর পাউডার হয়ে গিয়েছে। এখন আমি ডাইরেক্ট চুলায় চলে যাই। চুলায় একটা প্যান নিয়েছি, আর প্যানের ভিতরে আমি বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন। এখন আমি রেডি করে রাখা ছানাটাকে দিয়ে দিচ্ছি। এরপর যে ছানাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর একদম ড্রাই একটা চলে আসবে। জালটা কিন্তু খুবই হাই স্পিডে থাকবে না, জালটা জাস্ট নর্মাল তাপমাত্রায় থাকবে। তো এই পর্যায়ে দিয়ে দেবো কাজু বাদামের যে পাউডারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এর ভিতরে দেশি বাদামটাও দিতে পারেন, আবার হচ্ছে কাঠবাদামটাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বাদাম আর ছানাটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আর এই পর্যায়ে জালটা কিন্তু হাই লেভেলে থাকবে না। আমার ছানার মিশ্রণটা দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ঝুলা গুড়। আপনারা চাইলে আস্তা গুড়টাকেও মেল্ট করে দিয়ে দিতে পারেন। গুড়টা দিয়ে আর ছানাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে একদম ড্রাই করে নিতে হবে। আর এই পর্যায়ে জালটা কিন্তু মিডিয়াম তাপমাত্রায় থাকবে। এখন দেখেন গুড়টা দেওয়ার সাথে সাথে কিন্তু পুরো ছানা এবং গুড় একসাথে মিশে কিন্তু লিকুইড হয়ে গেছে। এটাকে জাল করতে যখন একদম হালুয়ার মতো হয়ে আসবে এবং কড়ার থেকে সরে যাবে, তখনই কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব। আর বাদাম এবং ছানার মিশ্রণটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। থেকে কিন্তু উঠে আসছে, তার মানে মিশ্রণটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। নামিয়ে নিচ্ছি। এখন প্যাচলা দিয়ে সুন্দর করে সরিয়ে দিচ্ছি, যাতে করে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে আমি সুন্দর সন্দেশের একটা শেপ করে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে কিছু লেচি নিয়ে আমি সুন্দর করে সন্দেশটাকে বানিয়ে দিচ্ছি। সন্দেশটা দেখেন কত সহজে বানানো হয়ে যাচ্ছে। এখন আমি এভাবে করে সবগুলো সন্দেশ গরম থাকতেই বানিয়ে নিব। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা এই পর্যায়ে কিন্তু নরম থাকবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিকই শক্ত হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন আমার সন্দেশগুলো রেডি হয়ে গেছে। টুথপিক দিয়ে দেখেন সন্দেশগুলো কত সুন্দর করে গেঁথে দিয়েছে। এখন সন্দেশগুলোকে একটা সাইডে রেখে এর যে কাজ তৈরি করতে হবে সেই কাজটাই তৈরি করে দেখি। ভিউয়ার্স আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতরে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপের উপরে আমি ক্যারামেল তৈরি করে নিব, কারণ সন্দেশের উপরে যে গ্লাসটা আসবে সেই গ্লাসটা আমি চিনি দিয়ে করব। আপনারা চাইলে গুড় দিয়ে করতে পারেন, কিন্তু গুড়ের থেকে চিনিটা সব থেকে পারফেক্টলি হয়, আর গুড়টা ওইভাবে পারফেক্টলি হয় না। ভিউয়ার্স দেখেন অলরেডি কিন্তু আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন আমি এই ক্যারামেলটা গরম অবস্থায় থাকতে আমার সন্দেশগুলোকে আমি ক্যারামেলের ভিতর দিয়ে কোট করে নেব। এভাবে একটু প্যাচলা দিয়ে করে নিলে বেশি ভালো হবে। যে সুন্দর গিয়েছে। এখন আমি একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি। আমি আগে থেকে একটা করে নিচ্ছি। দেখেন
কতটা সুন্দর হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আর একটা দেখিয়ে দিচ্ছি, তবে আমি আবারও বলে দিচ্ছি কখনো গুড়ের ভিতরে এই কাজটা করতে যাবে না, তাহলে কিন্তু কখনোই হবে না। তো ভিউয়ার্স, একে একে দেখেন আমার গ্লাস সন্দেশগুলো কত সুন্দর করে আমি রেডি করে নিচ্ছি। তো বাসায় জাস্ট এই সহজ পদ্ধতিতেই আপনারা এই গ্লাস সন্দেশগুলো তৈরি করে নেবেন, তবে গুড় দিয়ে করতে গেলে কিন্তু এই গ্লাস সন্দেশ কখনোই হবে না। তো দেখেন কত সুন্দর করে গ্লাস সন্দেশগুলো বানিয়ে নিলাম। এখন আমি উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আমি বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, যেহেতু এর ভিতরে আমি এই কাজু বাদামটা দিয়েছিলাম। তো সেক্ষেত্রে বাদামটা দিয়াতে কিন্তু এর লুকটা খুব দারুণ আসছে। তা আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি উপরে হয়েছে আর ভিতরটা কতটা সফট। এটা কতটা আসলে মানে কি বলবো আপনাদের, দেখেন মাশাআল্লাহ কতটা মজার হয়েছে আর কতটা মানে এর ভিতরটা সফট আর উপরটা কিন্তু একদম ক্রিস্পি গ্লাসের মতো। আমি একটা চামচ দিয়ে আপনাদের ভেঙে দেখিয়ে দিই এটা কতটা মানে কি বলবো। দেখেন জাস্ট একবার ট্রাই করবেন, খুবই সুস্বাদু, খুবই মজা। একটু কাছ থেকে দেখেন, দেখিয়ে দিচ্ছি। এটা কাচের মতো দেখতে, তাই এটার নাম হচ্ছিল কাচ সন্দেশ। এই সন্দেশ কিন্তু কোনো দোকান বাজারে পাওয়া যায় না, এটা নিজেরাই তৈরি করে খেতে হয়। তো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।